আচ্ছা, তো আমাদের এই আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে কনজাংশন। কনজাংশন যার বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। আহ, এই যে কনজাংশন সে আসলে আমরা যে বললাম যে সংযোজক, হ্যাঁ, আমরা যে বললাম যে সংযোজক অব্যয়, সে আসলে কাকে কাকে সংযোগ করে বা কাকে কাকে সংযোজন করে। সে আসলে দুইটা শব্দকেও সংযোজন করতে পারে, সে দুইটা ফ্রেজকেও সংযোজন করতে পারে, সে দুইটা ক্লজকেও সংযোজন করতে পারে। ফ্রেজ ক্লজ কি যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে যে ফ্রেজ হচ্ছে একটা আপনার বলা যেতে পারে একটা পূর্ণাঙ্গ বাক্য, আর ক্লজ হচ্ছে একটা খণ্ডিত বাক্য। তো সংযোজক হচ্ছে দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ বা দুইটা ক্লজকে যদি সংযোজন করে বা সংযোগ করে তবে সেটাকে বলা হবে আপনার সংযোজক শব্দ, হ্যাঁ, বা সংযোজক অব্যয়, বা ইংরেজিতে হচ্ছে আমাদের কনজাংশন। তো আমরা হচ্ছে আম, আমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড যখন আমরা হচ্ছে নির্ণয় করতে যাব দেখব যে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ডে শুধু এই কনজাংশনেরই মানে কনজাংশন ছাড়া আসলে এই দুইটা সেন্টেন্স হয় না, হ্যাঁ, বা চিন্তা করা যায় না, মানে এটা আপনার থাকবেই আমাদের হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। তো আমরা হচ্ছে যে প্রথমে একটা উদাহরণ যদি লিখি এরকম যে হি ইজ পুর, সে গরিব, বাট অনেস্ট। হ্যাঁ, হি ইজ পুর বাট অনেস্ট, অর্থাৎ সে গরিব কিন্তু সৎ। আচ্ছা, তারপরে আমরা যদি আরো একটা এরকম বলতে পারি যে এরকম যে তুফান অ্যান্ড সুমন উইল কাম টুমোরো। তাহলে দেখুন এই যে এইখানে তুফান, হ্যাঁ, এটা হচ্ছে একটা কি নাউন, এটা একটা নাউন, আবার এটা হচ্ছে কি যে এটাও একটা নাউন। এই যে দুইটা নাউনের কিন্তু সে কি করছে যে একটা সংযোজন করছে। তো এরূপ যে আপনার যে দুইটা পার্টস অফ স্পিচ, হ্যাঁ, বা দুইটা ফ্রেজ বা দুইটা ক্লজকে যদি কেউ সংযোজন করে তবে তাকে বলা হবে কনজাংশন। কনজাংশনের বেশ কিছু অনেকগুলো শব্দ আছে, বেশ কিছু না অনেকগুলো শব্দ আছে। যেমন আমরা যদি উদাহরণ বলি যে তার একটা তালিকা, হ্যাঁ, বা লিস্ট, তাহলে সেগুলোর মধ্যে কি কি আছে? সেগুলোর মধ্যে আছে হচ্ছে যে অ্যান্ড, অর, হ্যাঁ, বাট, ইয়েট, লেস্ট, অ্যাজ, হাউএভার, ডেসপাইট, বিকজ, অ্যাজ ইফ, বোথ, আফটার, তারপরে হচ্ছে যে অ্যাজ, অ্যাজ, এই যে এরকম, সো, অ্যাজ। আচ্ছা, এখানে হচ্ছে যে অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে যে এইখানে তিনটা ডট না দিয়ে অনেকে আছে কি যে দেখা যাচ্ছে অনেকগুলো ডট দিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু আসলে এখানে তিনটা ডট দিতে হয়, কারণ এই তিনটা ডট মানে এটা কিন্তু একটা অর্থ আছে, সেটা হচ্ছে এলিপস। এই তিনটা ডটকে বলা হয় হচ্ছে এলিপস। এর মানে হচ্ছে যে এর মানে হচ্ছে যে এর মধ্যে আরো অনেক ধরনের শব্দ আছে বা অনেক কিছু থাকতে পারে, এরকম বোঝায় এই এলিপস দ্বারা, হ্যাঁ। এলিপসটা হচ্ছে যে এরকম এলিপস। আচ্ছা, এই এই শব্দগুলো আমরা আসলে কোথায় ব্যবহার করি, বা এই থ্রি ডট আমাদের কোথায় ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা রচনা লিখতেছেন বা একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতেছেন, তখন হচ্ছে যে আম, আমরা কি হয় যে আরো কিছু আছে, ঠিক আছে, যেমন আমরা অনেক সময় লিখি যে এটসেট্রা, একটা মানে কয়েকটা উদাহরণ দেওয়ার পরে মানে ইত্যাদি। আর এটা হচ্ছে যে মানে এটসেট্রা হচ্ছে যে ওই ধরনের আরো অনেকগুলো শব্দ আছে বা থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি নাউন উদাহরণ দিই তাহলে হচ্ছে যে
রহিম, করিম, যদু, মধু, ঢাকা, খুলনা, এরকম অনেক ধরনের উদাহরণ। মানে তারপর আমরা কি দিই, তারপরে এটসেট্রা দিই। মানে হচ্ছে কি যে দেখুন, তাহলে হচ্ছে ওই যে নাউনের যে শব্দগুলো, হ্যাঁ, যে আম, আপনার রহিম, করিম, যদু, মধু, এগুলো সবই হচ্ছে যে আমাদের এটসেট্রা, মানে ওই একই জাতীয় শব্দ। কিন্তু এই এলিপস কিন্তু আসলে এক জাতীয় শব্দ না, এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ থাকতে পারে। তো এলিপসের ব্যবহার হচ্ছে যে আমরা দেখি যে উপন্যাস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের যেই অ্যাডভান্স যে গ্রামারগুলো আছে, বা আপনার বিশেষ করে কবি সাহিত্যিকরা বেশ ব্যবহার করে। আবার আমরা হচ্ছে পত্রিকাতেও দেখি বেশ কিছু জায়গায়। তো এরকম, তো এই তিনটা ডট দ্বারা আসলে এলিপস বোঝায়, এবং এটার অর্থ হচ্ছে যে এর মধ্যে বেশ কিছু শব্দ আছে বা থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা এলিপসের ব্যাপারটা বুঝলাম। তো এবার হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে আমরা এবার কনজাংশনের একটা ক্লাসিফিকেশন দেখব। কনজাংশন, হ্যাঁ, কনজাংশন, আসলে এই যে জাংশন, এই জাংশন মানেই আসলে জাংশন বা জংশন, এটার মানেই আসলে আপনার কি বোঝায়, এটা দিয়ে আসলে সংযোগ বা সংযোজন বা মিলনস্থল এরকম বোঝায়। তো এই কনজাংশনকেও আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ, তিন ভাগে। সেটা হচ্ছে যে কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং মানে হচ্ছে যে আপনার যে দুই বা ততোধিক সমশ্রেণীর, সমজাতীয় বা সমশ্রেণীর ক্লজকে কনজাংশন যুক্ত করে তাকে বলা হয় হচ্ছে কোঅর্ডিনেটিং। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন তাকে বলা হয়, সমজাতীয় হতে হবে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে, প্রথমটা ছিল কোঅর্ডিনেটিং, এবার হচ্ছে সাব অর্ডিনেটিং। সাব অর্ডিনেটিং, আচ্ছা, সাবঅর্ডিনেটিং বলতে আসলে কি বোঝাচ্ছে? সাবঅর্ডিনেটিং হচ্ছে যে কনজাংশনগুলি এক বা একাধিক ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এক বা একাধিক ডিপেন্ডেন্ট যে ক্লজ আছে সে ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সংযুক্ত করে। মানে এক বা একাধিক ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সে কি করবে, কানেক্টেড করবে বা সংযুক্ত করবে। আমরা এই সাবঅর্ডিনেটিং এর একটা হচ্ছে উদাহরণ লিখলে ভালোভাবে বুঝতে পারবো। হি লেফট আর্লি, ঠিক আছে, বিকজ হি ওয়াজ ইল। আচ্ছা, হি লেফট আর্লি বিকজ হি ওয়াজ ইল। আচ্ছা, কোঅর্ডিনেটিং এর উদাহরণগুলো হচ্ছে কি যে আপনার যে নর্মাল যেইগুলো আছে, হ্যাঁ, যেমন অ্যান্ড, অ্যান্ড অর্থ কি এবং, তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো, নট অনলি বাট অলসো, মোর ওভার, তারপরে হচ্ছে যে ইন অ্যাডিশন টু, এরকম ধরনের যে শব্দগুলো আছে সেগুলোই আপনার হচ্ছে কোঅর্ডিনেটিং বা সংযোজক শব্দ। এরপর হচ্ছে সাবঅর্ডিনেটিং, যেটা আমরা বলতেছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ এটার সাথে যুক্ত করবে একটা ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে আমাদের সেই কনজাংশন, আর এটাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা দেখুন, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি, এর বাংলা অর্থই হচ্ছে যে নির্ভর করা। মানে আমার এই যে মাঝখানে যে শব্দটা থাকবে সেই শব্দটার, মানে যেটা হচ্ছে যে হি লেফট আর্লি, হ্যাঁ, মানে সে দ্রুত বের হয়েছিল, ঠিক আছে। সে কেন দ্রুত বের হয়েছিল? বিকজ, কারণ হি ওয়াজ ইল, ঠিক আছে, হি ওয়াজ ইল, এই কারণে সে হচ্ছে যে আপনার অসুস্থ ছিল, এটা একটা কারণ বোঝাচ্ছে। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, দুঃখিত। এটা আসলে ডিপেন্ডেন্ট হবে।
আর এটাই হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। আচ্ছা, হি লেফট আর্লি। দেখুন, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর হি লেফট আর্লি, সে দ্রুত গিয়েছিল। এখন আমি যদি প্রশ্ন করি সে আসলে কেন গিয়েছিল, হ্যাঁ, এই যে কেন, মানে আমার আরও একটু জানার আগ্রহ আছে, বা বাক্যটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি, আমার কিছু একটা দরকার যেটা আমার বাক্যকে পূর্ণাঙ্গ রূপে শেষ করতে পারবে। তাহলে হচ্ছে এই যে আমার ফার্স্টের যে অংশটুকু আছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে যে আমার প্রথম অংশ, মানে আমার আরও একটু জানার আগ্রহ আছে। আর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, হ্যাঁ, নির্ভর করা। হি ওয়াজ ইল, সে কি ছিল, সে হচ্ছে অসুস্থ ছিল। হি লেফট আর্লি বিকজ হি ওয়াজ ইল। তাহলে এই বিকজ এটাই হচ্ছে এখানে আমাদের সাবঅর্ডিনেটিং, বিকজ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে কোরিলেটিভ। থার্ড যেটা আছে সেটা হচ্ছে কোরিলেটিভ, হ্যাঁ, কো রিলেটিভ, কোরিলেটিভ। কোরিলেটিভ হচ্ছে যে কিছু কনজাংশন আছে যাদের একটি অংশ বা শব্দ, হ্যাঁ, মানে যাদের একটি অংশ বা শব্দ অপর অংশ বা শব্দের সাথে মিলে কিছু কনজাংশনে পরিণত হয় এবং একটি মাত্র কনজাংশন হিসেবে কাজ করে। ওই যে একটু আগে যেটা বললাম না যে আপনার হচ্ছে সো, এলিপস, অ্যাজ এলিপস অ্যাজ, হ্যাঁ, ইদার অর, নিদার নর, এরকম বোথ অ্যান্ড, এরকম আমরা যে ধরনের শব্দগুলো পড়ি কোরিলেটিভ শব্দগুলোর উদাহরণ হচ্ছে এরকম। এই দেখুন যে সো, অ্যাজ, অ্যাজ, এলিপস, অ্যাজ, হ্যাঁ, তারপর হচ্ছে যে বোথ, এলিপস, অ্যাজ, এরকম। এই যে সো, এলিপস অ্যাজ, হ্যাঁ, অ্যাজ, এলিপস অ্যাজ, বোথ অ্যাজ, এরকম এরকম ধরনের যত আপনার শব্দ আছে, যে একদম একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, সেটাকেই বা এই ধরনের শব্দগুলোকে আমাদের কোরিলেটিভ বলা হয়ে থাকে, কোরিলেটিভ কনজাংশন বলা হয়ে থাকে, হ্যাঁ। যেমন যে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের মতোই লম্বা। তাহলে এখানে যে আমাদের হচ্ছে অ্যাজ, আবার এই যে অ্যাজ, আবার এই যে মাঝখানে একটা শব্দ, তাহলে এই ধরনের শব্দগুলোকে বলা হবে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, তো আমাদের এই কনজাংশনের যে ক্লাসিফিকেশন, তার মধ্যেও ক্লাসিফিকেশন আছে, কিন্তু আমরা হচ্ছে যেহেতু বেসিক টু অ্যাডভান্স কোর্স শিখতেছি, ওটা হচ্ছে আসলে একটু বেশি অ্যাডভান্স। তো আমরা এই জিনিসটাকে একটু সহজভাবে আবার একটু আলোচনা করি, হ্যাঁ। আমাদের ক্লাস কিন্তু আসলে শেষ, আজকের ক্লাসটা ছোট ছিল এবং আমাদের ক্লাস হচ্ছে শেষ। আচ্ছা, তো আমরা ক্লাসের, আমাদের যে ক্লাস সেটার নাম হচ্ছে কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, ঠিক আছে। কনজাংশন মানে সংযোজক শব্দ, আর লিঙ্কার মানে কি, যেটা লিঙ্ক করে দুইটা শব্দ, হ্যাঁ, বা দুইটা ফ্রেজ বা দুইটা ক্লজকে লিঙ্ক করে। আচ্ছা, তো সে কনজাংশনের উদাহরণগুলো কী কী ছিল, যে অ্যান্ড, অর, বাট, তারপর হচ্ছে কি যে সো, অ্যাজ ওয়েল অ্যাজ ই, ফার্দার, কনসিকুয়েন্টলি, তারপরে সিন্স, ডেসপাইট, ইফ, এরকম মানে যত ধরনের আপনার সংযোজক শব্দ আছে, হ্যাঁ, যে মেন কথা যে যারা ফ্রেজ এবং ক্লজকে সংযোজক করে বা দুইটা ওয়ার্ডকে সংযোজন করে, তারাই আসলে হচ্ছে যে কনজাংশন হিসেবে গণ্য হয়। কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে, আমরা সাধারণভাবে কনজাংশনকে তিন ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং, এরপর হচ্ছে সাবঅর্ডিনেটিং এবং লাস্টে হচ্ছে কোরিলেটিভ। আচ্ছা, তো কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দুই বা ততোধিক সমশ্রেণীর আর শব্দ বা ক্লজকে যদি হচ্ছে কোনো ধরনের কনজাংশন যুক্ত করে, তাহলে হচ্ছে সেগুলোকে
কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়ে থাকে। হ্যাঁ, যেগুলোর মধ্যে আপনার যে অ্যান্ড অর বাট বা অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে অলসো, ইন অ্যাডিশন টু, এরকম ধরনের যে শব্দগুলো আছে সেইগুলো। সাবঅর্ডিনেটিং কি? সাবঅর্ডিনেটিং হচ্ছে যে আমাদের দুইটা ফ্রেজকে, বিশেষ করে যে হচ্ছে যে মাঝখানে একটা শব্দ থাকবে, তার দুই পাশে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে হচ্ছে কি হবে, যে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং, অর্থাৎ একটা আরেকটার উপরে নির্ভরশীল। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে যে কোরিলেটিভ, বা এটাকে পেয়ার্ড। হ্যাঁ, কোরিলেটিভকে কিন্তু আমাদের পেয়ার্ড এটাও বলা হয়ে থাকে, কোরিলেটিভ বা পেয়ার্ড এটা কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা, তো কোরিলেটিভ বা পেয়ার্ড আর কোরিলেটিভের উদাহরণগুলো হচ্ছে এরকম যে আপনার সাধারণত অধিকাংশ এলিপস দ্বারা যুক্ত থাকে, যে সো এলিপস অ্যাজ, মানে তিনটা ডট অ্যাজ, তারপরে হচ্ছে অ্যাজ, এলিপস অ্যাজ, তারপরে হচ্ছে বোথ অ্যাজ, তারপরে হচ্ছে যে আপনার নট অনলি বাট অলসো, এরকম ধরনের যে শব্দগুলো আছে একটা বাক্যের মধ্যে বসে, এই ধরনের শব্দগুলোকে বলা হয় হচ্ছে কোরিলেটিভ বা পেয়ার্ড কনজাংশন। ঠিক আছে, তো এই তো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই।